খেলাফত ইনসানিয়াত শুধু রাষ্ট্র না, খেলাফত ইনসানিয়াত মানে আমি আল্লাহর বান্দা এটা বলা, যে আমার মালিক আল্লাহ এটা বলা, আমি রাসূলুল্লাহ তাআলাকে চলবো এটা বলা। খেলাফত ইনসানিয়াত মানে আমার জীবনটা আমি তৈরি করি নাই, আমার জীবন আল্লাহ হাবিবের প্রদত্ত, সবকিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত দানকে খেলাফত বলা হয়। খেলাফত ইনসানিয়াত মানে আমার অস্তিত্ব, আমার সত্তার নাম খেলাফত ইনসানিয়াত, যে আমি জীবন পেয়েছি আল্লাহ থেকে, হেদায়েত পেয়েছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সবকিছু পেয়েছি, নাজাতের পথ পেয়েছি, মিথ্যা থেকে মুক্ত হয়েছি, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু পাওয়া, আমার অস্তিত্বটা খেলাফত। এবং খেলাফতের আরো অনেক ব্যাখ্যা আছে, সেটা তাসাউফগত ব্যাখ্যা, আল্লাহ হাবিবের প্রেমের উৎসর্গগত ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। এবং সেটার একটা দিক রাষ্ট্রীয় দিক, বিশ্বগত দিক, যে জীবন জগতের উপরে মিথ্যা জুলুমের মূলকীয়ত কায়েম হইতে আমরা দিব না। মিথ্যা জুলুম কোনো মানুষকে কোনো 1 ইঞ্চি জায়গা কেউ গ্রাস করতে দিব না। তো এখন সব মানুষকে গ্রাস করে ফেলছে, সারা দুনিয়ায় নিয়ে গেছে, কেবলাভূমিও নিয়ে গেছে, আমরা উদ্ধার করব। আমরা আবার সাহাবায়ে কেরাম যেমন উদ্ধার করেছেন, তাদের এই যুগের গোলাম হিসেবে আমরা উদ্ধার করব, আত্মা গড়ব, মানবাত্মা গড়ব, সেটাকে ইমানি আত্মায় পরিণত করব। আবার মানবতার রাষ্ট্র মানে সব মানুষের রাষ্ট্র, মানে সত্যের রাষ্ট্র, মিথ্যার রাষ্ট্র নয়। আমরা মানবতা শব্দটা যখন বলি সেখানে প্রচলিত অর্থ বোঝানো হয় না, সেখানে অনেক কিছু আছে, অনেক কিছু। যে মানবতা বলতে যেটা ত্রাণ বোঝানো হয়, এমনকি কোরআনুল কারীম হাদিস শরীফেও মানবতার অনেক স্তরের ব্যাখ্যা আছে, ইমানগত ব্যাখ্যা আছে, এবং আরো অনেক স্তরের ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা মানে সর্বনিম্ন ব্যাখ্যাগুলোকেও আল্লাহ তাআলা নিজের নাম মোবারকে যুক্ত করেছেন, এবং হাদিস শরীফেও মানবতার যে সর্বনিম্ন ব্যাখ্যা, যেগুলোকে আমরা মানে ইনসানি বিপ্লবের মৌলিক বিষয় হিসেবে মনে করি না, সেগুলোকেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, কোরআনুল কারীমে, হাদিস শরীফে ইমানের সাথে যুক্ত করে দিয়েছেন। যে ইমানের 70টিরও অধিক শাখা, সর্বনিম্ন শাখা হলো পথ থেকে কাঁটা দূর করে দাও। প্রতিবেশী না খেয়ে থাকলে তুমিও ইমানদার নও, মানে খাওয়া দাওয়াকেও ইমানের সাথে যুক্ত করা হয়েছে। যে রাস্তায় কাঁটা আছে বা কোনো সমস্যা আছে, মানুষ হাঁটবে, রাস্তা থেকে কাঁটা দূর করে দেওয়া, এটাকে ইমানের সাথে হাদিস শরীফে যুক্ত করে দেওয়া হয়েছে। আর আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এই ইমানের সাথে যুক্ত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন, আমরা সেই ইনসানিয়াতের কথা মৌলিকভাবে বলতেছি না। আমরা যেটাকে বলতেছি সেটার সামনে এগুলো নাথিং। অথচ আমরা যেটাকে নাথিং বলতেছি, সেটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে যুক্ত করেছেন। কেন নাথিং বলতেছি? নাথিং নয়, কারণ হচ্ছে যে আমরা যে মৌলিক ইনসানিয়াত যেটা, সেটা হচ্ছে তাওহীদ, রাসালাত। তাওহীদের সামনে, রাসালাতের সামনে, ইমানের সামনে কোনো কিছুই কিছু নয়। মরে গেলাম, আহত হয়ে গেলাম, নিহত হয়ে গেলাম, দুনিয়া সাগর হয়ে গেল, কোনো কিছুই কিছু নয়। সব মানুষ রাস্তায় মরে গেল, এটাও কিছু না। আত্মার মৃত্যুটাই আসল ভয়ঙ্কর ব্যাপার, আসল ইনসানিয়াত বিপ্লব, যে জীবন স্রষ্টার নামে, এই বিসমিল্লাহির রহমানির রহিম, যে জীবন আমি নাস্তিক নই, এই আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। জীবন বস্তুর নামে বস্তুবাদী নাস্তিকতা, আর বস্তুবাদের কাঠামোর নাম মূলকীয়ত, এবং বস্তুবাদের শাখা প্রশাখা হচ্ছে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, এবং ধর্মের নামে বিভিন্ন অধর্ম, এবং প্রচলিত ইসলাম আহলুস সুন্নাত জামাতের নামে মুআবিয়া কারদারা, এগুলো বস্তুবাদের বিভিন্ন শাখা, মুনাফিকি শাখা। তো এক্ষেত্রে এই জন্য ইনসানিয়াত বিপ্লব, কলেমা যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই, ইলাহ নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো সত্য নাই, কোনো সত্তা নাই, কোনো সত্যও নাই। সেই সত্তার নামে, সেই সত্যের নামে কিভাবে হবে? সেই সত্তার, সেই সত্যের প্রত্যক্ষ নূরে এলাহি, জাতি পাকের নূর, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিয়তের মধ্য দিয়ে অস্তিত্বের আল্লাহর নামে, আল্লাহর নাম তাআলার নাম মোবারকের যে বন্ধন, জীবন, আল্লাহর নামে জীবন, এটাই ইনসানিয়াত বিপ্লব। এবং আল্লাহ যে মালিক, সেটাই ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াত।